বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবারও তৈরি হয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে সড়ক। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের চকবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। জিয়াদ, বৃষ্টি এলেই যেন এই কথাই শুনতে হয় জট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে। হাজার কোটি টাকার প্রকল্প আমরা গত কয়েক বছর ধরে দেখেছি চট্টগ্রামের। কোনো কি উপকার চট্টগ্রামবাসী পাচ্ছে? জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? গালিব, মূলত যেটি বলছিলেন, প্রায় ৮,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর পাশাপাশি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন খাল নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যায় পুরো বছর জুড়েই। পানি উন্নয়ন বোর্ডও একটি প্রকল্প বাস্তবায়ন করছে, খালগুলোর মুখে স্লুইস গেট নির্মাণ। কিন্তু যেটি বলছিলাম যে গত ২ বা ৩ দশক ধরে যেই চিত্র নগরীর, সেটি কিন্তু খুব একটা উন্নতি হয়নি এবং সামান্য যদি বৃষ্টি হয় তাহলে নগরীর বেশ কিছু এলাকায় মানুষ চোখ বন্ধ করে আসলে বলে দিতে পারে বৃষ্টির পরিমাণ দেখে যে এখনই হাঁটু কিংবা কোমর পানিতে পুরো এলাকা ডুবে যাবে। একেবারেই বলা যায় যে বর্ষার সময় নিত্যদিনের চিত্র। এই সপ্তাহের কথা যদি বলি, গতকাল আজকে সহ মোট ৩ দিন আসলে এই সপ্তাহে পানিতে ডুবেছে নগরী। এবং স্বাভাবিক যে দুর্ভোগ, প্রতিদিনের যে দুর্ভোগ, রাস্তায় বের হওয়া কিংবা স্কুল কলেজে যাওয়া কিংবা আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোতে পানি উঠে তাদের মালামাল নষ্ট হওয়া, প্রতি বছরই আমরা দেখি যে শত শত কোটি টাকার পণ্য আসলে নষ্ট হয়, দুর্ভোগের মধ্যে পার করতে হয়। আজকে খুব বেশি যে বৃষ্টি হয়েছে সেটি নয়, ৩টা পর্যন্তের হিসাবে আবহাওয়া অফিস বলছে মাত্র ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘন্টায়। কিন্তু আপনি যেটি দেখছেন চকবাজারের একেবারে প্রধান সড়ক, যেটি ধরে বহদ্দারহাট যেতে হয় সেই সড়কটি, এটি সহ এটির আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, পাশাপাশি মুরাদপুর থেকে শুরু করে জিইসি বোর্ড, আগ্রাবাদ, বাকলিয়া, এই পুরো নিচু এলাকা, কোনটি যে নালা, কোনটি সড়ক, কোনটি বাসাবাড়ির গেট সেটি বোঝার আর কোনো উপায় থাকে না। পানি ঢুকে পড়ে রিজার্ভের ট্যাঙ্কিতে কিংবা রান্নাঘরে কিংবা ঘরের যে আসবাব, সেটি দোকানের যে পণ্য সেটি পানিতে ভাসতে থাকে। এই চিত্র আসলে দীর্ঘদিনের এবং নগরের মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আরেকটি বিষয় বলি গালিব, শুধু বৃষ্টিতে শুধু নগরী নয়, নগরীর আশেপাশে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, চট্টগ্রামের মিরসরাই উপজেলা যেটি ফেনী লাগোয়া, পুরো এলাকায় বেশ কিছু ইউনিয়ন এবং হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। গালিব, জিয়াদ জানাচ্ছিলেন চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে, সেখানকার যে জলাবদ্ধতা তার সর্বশেষ। এদিকে